الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দিয়ে একটা কথা বলবো হাদিস থেকে এবং কোরআন থেকে বাংলা অনুবাদ হবে ভালো করে শুনবেন ভালো করে বুঝবেন যে অনেক মানুষ আছে তারা আল্লাহর বান্দা অনেক মানুষ আছে তারা বেদাতি বান্দা যারা বেদাতি তারা দাবি করে তারা হলো সুন্নি আসলে তারা নামদারে সুন্নি তারা চুন্নি না তারা নামদারে সুন্নি তাদের এলেম নাই কালাম নাই কিছু নেই মাদ্রাসা পড়ানোর যোগ্যতা তাদের ভিতরে নাই কেমন কপাল পোড়া সুন্নি কেমন কপাল পোড়া নামদারে সুন্নি দেখেন যারা আটরশি পীরে যায় যারা আটরশিতে যায় আটরশি পীরের বর্তমানে তার কোনো দাড়ি নাই ছোট দাড়ি বিশ্বাস না হলে আপনি নেটের মধ্যে চার্জ দিয়ে দেখবেন তাদের দাড়ি ছোট ওনাকে কীভাবে তারা পীর মানে এটা আমার বুঝে আসে না তারা কপাল পোড়া মুসলমান তারা হলো অন্ধভক্ত তারা হইল অন্ধভক্ত মানুষ তাদের কথা শোনা যাবে না বসাও যাবে না মাহফিলেও যাওয়া যাবে না তারা হলো অন্ধভক্ত মানুষ কারণ আটরশি পীরের দাড়ি নাই তাদেরকে কীভাবে তারা পীর মানে এবং বলে বাবা আমাকে একটা বাচ্চা দাও বাবা আমাকে ধনী বানাও বাবা আমাকে পার করাও সবগুলো শিরিক কোন আল্লাহ পাক মাফ করবেন মৃত্যুর আগে যদি তওবা নসিব না হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ তাআলা বলছেন শিরক গুনাহ সবচেয়ে মহাবড় গুনাহ তাদের কাছে কীভাবে চায় তাদের কাছে চাওয়া বা কিছু করা যাবে না হাদিসে প্রমাণ আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে সকল মানুষের আমল বন্ধ হয়ে যায় সেই ব্যক্তি আমার জন্য কিছুই করতে পারবে না যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার জন্য আমি দোয়া করতে পারবো আপনারা দোয়া করতে পারবেন ওই ব্যক্তিকে আপনাকে ধনী বানাইতে পারবে না ছেলে দিতে পারবে না মেয়ে দিতে পারবে না কিছু করতে পারবে না তার কোনো শক্তি এখানে নাই দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন তার পাওয়ার ছিল যদি অনেক কামেল বান্দা হয়ে থাকে তার কাছে চাওয়া যাবে না যদি কেউ চায় অনেক কিছু চায় যাই কিছু চাইলেও শিরিক হবে এই শিরিক গুনাহ মাফ হবে না মৃত্যুর আগে যদি ঈমান নসিব না হয় ঈমান যদি গ্রহণ না করে হাদিস দ্বারা প্রমাণ যে মানুষ মৃত্যুবরণ করলে তার কোনো করার কিছু থাকে না তাহলে মানুষের বিবেক কোথায় গেছে আরেকটা বলে কোনো পীরের কাছে যাইলে তার নিজের ওয়াইফ তার স্ত্রী তার মেয়ে পীরের সামনে যায় কিছু মনে করে না কোরআন হাদিসে টোটাল নিষেধ কোনো ব্যক্তির সামনে যাদের সামনে যাওয়া জায়েজ তাদের সারা যাদের সামনে জায়েজ নাই তাদের সামনে যাইতেছে পীরের সামনে যায় আমি এক ভাইকে জিজ্ঞাসা করলাম আপনার বউ আপনার স্ত্রী আপনার মেয়ে কেন আপনি পীরের সামনে যান তো কোনো সমস্যা নেই এতে কিছু হবে না তারপরে বলে আমি চুন্নি আসলে তারা চুন্নি না তারা হলো বেদাতি তারাই হলো গোমরা এই সমস্ত কাজ থেকে আমরা সকলেই দূরে থাকবো মাজারে আমরা চাবো না মাজারে টাকা দিব না মান্নাত করব না মান্নাত করলে মসজিদে করবো বা গরিবদের কিছু খাওয়াই দিব মান্নাত করা যাবে না কিছু করা যাবে না আল্লাহ তাআলা সকলকে আমল করা তৌফিক দান করে সকলে বলেন আমিন